কোথাও সড়ক ভেঙে দেবে গেছে, আবার কোথাও ইট উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এভাবে বেহাল সড়ক নিয়ে যুগ যুগ ধরে চলছে নড়াইল পৌরসভা। যাতায়াত করাই যায় না, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে রাস্তা চলাচলের জন্য। আপনার পানি বেঁধে থাকে, আর স্বাভাবিকভাবে হেঁটে তো যাওয়া যাবে না, ভ্যান রিক্সায় যদিও যেতে হয় ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে চলে যায়। মাঝে একবার কোনো রকম একটু এই উপর দিয়ে দিয়ে দিয়েছে, কোনো রকম এই চলটার মতো এমনি উঠে গেছে পার ঘষায়। বৃষ্টি হলে এই রাস্তায় চলা যায় না, আমরা তখন রানী অন্য রাস্তায় ঘুরে যেতে হয়। এরম পরিস্থিতি সবচেয়ে বেশি হলো ওই দিঘির পাড় দিয়ে, এগুলো তো আছেই দেখতেছেন। আমার বয়সে আমি দেখতেছি রাস্তাটা এরমই, ওই মাপজুপ নিয়ে যায় আর আসে না কেউ, এই ফিলেই চলে। পুলিশ লাইনের রোড, এইটা পুলিশরা সব বাড়া থাকে এইখানে, এই জায়গায় আঁটু পানি হয়ে যায়, সেই ফিলেই লোকজন আটা যাওয়া করে, বুঝছো। আমার বয়স যখন 8-9 বছর, সেই সময়তে আমি দেখছি যে এই রাস্তা এরকম, ঠিক এই একই কোয়ালিটির হচ্ছে রাস্তা, একটু চেঞ্জ হয়নি, আপনার কোনো হয়নি। কাদা মাটি যে সময় হয়, বৃষ্টি নামলে তো আমি তো তিরাক মিরাক এই জায়গাটায় ফাঁসে বেশি। মেলা কষ্ট হয়, ভ্যান নিয়ে যাওয়া যায় না, একটা প্যাসেঞ্জার নিয়ে যাওয়া যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না, ভয় লাগে যাত্রী যায়, গাড়িটা যদি উল্টে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে, মেয়ে ছেলে নিয়ে, বুড়ো মানুষ নিয়ে যাতে পারি না ভ্যান। খানাখন্দ আর উঁচু নিচু ঢালে ভরা নড়াইল পৌরসভার হাটবাড়িয়া বিজয়পুর সড়ক। ৩ কিলোমিটার সড়কের কোনো কোনো জায়গায় পিচ উঠে গেছে বহু বছর আগেই, এখন কেবল কঙ্কাল পড়ে আছে। চওড়া সড়ক পরিণত হয়েছে পথচারীদের পায়ে হাঁটা পথে। একই দশা পৌরসভার মহেশখোলা, আলাদাতপুর, দুর্গাপুর, মাছিমদিয়া, উজিরপুরের পুরো এলাকা জুড়ে। এভাবেই পড়ে আছে 10 থেকে 20 বছর। প্রতি বছর বর্ষায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। আমাদের যাইতে খুব সমস্যা হয়, স্কুলে যেতে গেলেই আষাঢ় খেতে সমস্যা হয়, কিন্তু এই কাদ্রবাদ্র ঠিক হয় না, কেউ ঠিক করেও না। এই রাস্তাতে যেতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সাইকেল নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রাস্তায় এমনই অবস্থা যে 1 কিলো দূর আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ভ্যান গাড়ি কিছুই পাওয়া যায় না, যায়ও না, আসেও না, বুঝছেন। বিষয়টা হচ্ছে কি, 9 নম্বর ওয়ার্ডে আমাদের যে রাস্তাটা দীর্ঘ 10-15 বছর এই অবস্থা। আমরা কোনো ভ্যান রিক্সা কাছে যদি জিজ্ঞাসা করি যে হাটবাড়িয়া বিজয়পুর যাবেন, বাবা ওই রাস্তায় যাওয়া যাবে না। অথচ আমাদের এই 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 ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিক এই পৌরসভার ট্যাক্স ভ্যাট সব কিছুই তো দেয়, তাহলে কেন আমরা এত অবহেলিত হব? যেই আসুক রাস্তা ভালো হয় না, বুঝছেন, মানুষ হাইটেও যেতে পারে না, রাস্তার অবস্থা বিরাট খারাপ, তো দেখতেই পাচ্ছেন। এই পাশে কোনো ভ্যান আলাই দিবে গেলে আসতে যায় না, এই পাশের লোক খুব সমস্যায় আছে। এনে আইসে মনে করেন যে ভ্যানটা উল্টে গেছে, তাহলে আমাকে সাধারণ জনগণের ভোগান্তি, আর এই যে যে কষ্টটা, এই কষ্টটা কিরা বুঝবে আমাকে কষ্ট। পৌরসভার তথ্য অনুযায়ী 29 বর্গ কিলোমিটার এলাকার মোট সড়কের পরিমাণ 371 কিলোমিটার, যার মধ্যে কাঁচা সড়কই রয়েছে 177 কিলোমিটার। বাকি পাকা সড়কের অধিকাংশ অংশই চলাচলের অনুপযোগী। গোটা পৌরসভার 90% সড়কই একেবারে অযোগ্য অবস্থায় পড়ে আছে। 1999 সালে প্রথম শ্রেণীতে উন্নীত নড়াইল পৌরসভার সড়কের কোনো উন্নয়নই হয়নি বলে জানালেন এই কর্মকর্তা। পৌরসভা সৃষ্টি হওয়ার পর থেকে যে শহর গড়ে উঠেছে সেটা আসলে অপরিকল্পিত। এখানে রাস্তা বা ড্রেনেজ সিস্টেম গড়ে মতো কোনো জায়গা রাখা হয়নি, যত্র পাবলিক তাদের বাড়িঘর তৈরি করেছে। এই জন্য এখানে এখন সড়ক যদি আমরা সংস্কার করতে চাই কিংবা ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে চাই, সেটা সহজ হচ্ছে না। এবং নড়াইলের অতিবৃষ্টি বলি কিংবা এই বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এতে নাগরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের নড়াইল পৌরসভার পক্ষ থেকে আমাদের ছোটোখাটো যে সড়কগুলো যেটা সহজে সংস্কার করা সম্ভব হচ্ছে, আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে সংস্কার করছি। নড়াইল পুরো পৌরসভাতেই প্রধান ড্রেনেজ সিস্টেম নাই, সড়ক ব্যবস্থাও খুবই মানে ভঙ্গুর বলা যায়। তো আসলে যেখানে হাত দেবো সব জায়গায় হাত দেওয়া প্রয়োজন, নির্দিষ্ট কোনো জায়গা নাই যে এখানে দরকার এখানে দরকার নাই, এরকম না। পুরো নড়াইল পৌরসভাটা ড্রেনেজ সিস্টেম এবং সড়কের উন্নয়ন দরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।